চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটির জেরে বঙ্গবন্ধু টানেলে যুবক রাফিকে কুপিয়ে হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত রায়হান নামে আরেক যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজনদের। চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় কাজ করতেন রাফি। রবিবার মোটরসাইকেলে চড়ে বন্ধু রায়হানের সঙ্গে পতেঙ্গা সৈকতে ঘুরতে যান। ফাঁকা সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চালান তারা। এ নিয়ে আপত্তি জানান কয়েকজন তরুণ। কথা কাটাকাটি হয় দুই পক্ষের, পরে সমাধান করে দেন স্থানীয়রা। তবে রাফি ও রায়হানের প্রতি প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু টানেলের মুখে ওত পেতে থাকে প্রতিপক্ষ। ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় রাফির। রায়হানকে উদ্ধার করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রাফিকে হত্যা এবং রায়হানকে কুপিয়ে জখম করার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে হাজির করা হলে তারা ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেন। তানজিবের সাথে অজুর সাথে কথা কাটাকাটি হচ্ছে, তারপর রিয়াদের সাথে সবাইয়ের ভাইয়ের সাথে ওরা সবাই আমরা ওদিকে 4 জন আলাদা ছিলাম, তখন ওরা মারামারি বাঁধছে, তখন আসি দেখতেছি যে ওরা মারামারি বাঁধছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান রাফির মা। পুলিশ বলছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে বিচারের মুখোমুখি করা হবে। মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল 5-6 জন তাদের উপরে হামলা করে বাকবিতণ্ডা। এইটা ছাড়া অন্য কোনো আসলে ক্লু নাই এখানে, এবং এটা আমি মনে করি এক ধরনের সামাজিক অবক্ষয়। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।